ঘন কুয়াশার চাদর মুড়িয়েই আসে শীতের মনোরম সকাল। আর শীতকাল মানেই নানা রঙের নানা স্বাদের শাকসবজির সমাহার। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে রয়েছে বাঁধাকপি এবং গাজর এবং ডিম দিয়ে একটি সবজি বা ভাজি, আপনারা যেটাই বলেন, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো শীতের যে দুটি সবজি সবচেয়ে জনপ্রিয় সেগুলো হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। তাই আজকে হাজির হয়েছি বাঁধাকপির রেসিপি নিয়ে। আমি প্রায় এই সবজিটা করে থাকি, বিশেষ করে শীতকালে। এর জন্য বাঁধাকপি এবং যেই গাজর নিয়েছি সেগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। যে এখন গাজর কেটে নিচ্ছি। তারপর এখন পেঁয়াজ কুচি করে কেটে নেব। সব কিছুই পেঁয়াজ মরিচ যা কিছু প্রয়োজন সবগুলোই এখন কুচি করে কেটে নিচ্ছি। তো বাঁধাকপির বেশ কিছু গুণাগুণ রয়েছে, গাজরেরও বেশ কিছু গুণাগুণ রয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বাঁধাকপির মধ্যে রয়েছে ফাইবার। এই ফাইবার সাধারণত আমাদের হজমে সাহায্য করে। এবং এই বাঁধাকপির আরও কিছু গুণাগুণ রয়েছে, যেমন বাঁধাকপিতে রয়েছে আর যে খারাপ কোলেস্টেরলগুলো রয়েছে সেই কোলেস্টেরলগুলো রয়েছে কম মাত্রায়। এবং পাকস্থলীতে যে আলসার হয়ে থাকে সেই আলসার প্রতিরোধেও সাহায্য করে বাঁধাকপি। বাঁধাকপির আরও অনেক গুণাগুণ রয়েছে, তবে মেইন যে গুণাগুণগুলো রয়েছে সেগুলোই বললাম আপনাদেরকে। এখন গাজরের কিছু গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। গাজরেরও বেশ কিছু গুণাগুণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তে যে কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরল কমায়, আমাদের শরীরের ওজনও কমায়, তারপরে আমাদের হাড় মজবুত করে এবং আমাদের যেই ত্বক রয়েছে সেই ত্বককে সুস্থ রাখে এবং উজ্জ্বল করে। তারপরে আরও কিছু গুণাগুণ রয়েছে, এর মধ্যে রয়েছে যে আমাদের যে দৃষ্টিশক্তি রয়েছে সেই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। এর জন্য প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে এসেছে সেখানে 3টি ডিম ভেঙে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে সেখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। লবণ খুব বেশি পরিমাণ দিব না, স্বাদ অনুযায়ী দিব, কারণ এর পরেও রান্নাতে লবণ ব্যবহার করব। এখন ডিমগুলো একটু শক্ত হয়ে আসলে তারপরে এগুলোকে স্ক্রাম্বল করে নেব। এই যে স্ক্রাম্বল করে নিচ্ছি, একদম মিহি করেও ফেলবো না, এই যেরকম রাখবো। যখন স্ক্রাম্বল করা হয়ে যাবে বা তারপরে সেগুলো তুলে নেব, কারণ এই ডিমগুলো এখন যদি রান্না করে দিই তাহলে হচ্ছে একটু পোড়া পোড়া হয়ে যাবে। এর জন্য একটু যেন টেস্টিটা থাকে, রাবারের মতো যেন না হয়ে যায়, এর জন্য তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না বা ভাজা ভাজাও করে ফেলবো না। যখন একটু নরম হয়ে আসবে সেখানে ওই যে কুচি করে রেখেছিলাম যেই বাঁধাকপিগুলো, সেই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি গাজর। এই যে গাজর এবং বাঁধাকপির যেই কালার কম্বিনেশন, এটা আমি যখনই যে কোনো কিছু রান্না করতে যাই মানে অন্যরকম কালার আসে। এই যে গাজর দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি আসলে হলুদ গুঁড়াটা দিতে চাই নাই, তারপরেও হালকা একটু দিয়ে দিয়েছি, কারণ সব ধরনের রান্নায় একটু না একটু হলুদ গুঁড়া দিই আমি। চাইনিজ রান্নাগুলোর ক্ষেত্রে অন্যরকম ব্যাপার থাকে, সেখানে না দিলেও হয়, তবে আমরা বাঙালি রান্না যেগুলো খাই সেগুলোতে অল্প একটু হলুদ গুঁড়া না দিলে আমার আসলে ভালো লাগে না। তারপরে যখন একটু নরম নরম হয়ে আসবে তখন সেখানে দিয়ে দিচ্ছি যে ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপরে ভালোভাবে এই যে নেড়ে নিচ্ছি। গাজর আমরা সাধারণত কাঁচা অবস্থায় খেয়ে থাকি,
আবার আমরা বাঁধাকপিটাও কাঁচা অবস্থায় খেতে পারি, এর জন্য সেদ্ধর ব্যাপারটা খুব বেশি প্রয়োজন নেই, আবার খুব কম হলেও খেতে ভালো লাগবে না। এই যে রান্না প্রায় যখন শেষ হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পরেও নেড়ে নিচ্ছি। আমরা যে বাঁধাকপিটা রান্না করছি, বাঁধাকপি আমরা বিভিন্নভাবে খেতে পারি, কাঁচা অবস্থায় হোক, রান্না করে হোক, বা শুকিয়ে বয়মে রেখে সারা বছর আমরা খেতে পারি। গাজরটাও আমরা সালাদ হিসেবে খাই, আবার রান্না করেও খাই অনেক সময়। এই যে আমাদের রান্না একদম শেষ হয়ে গিয়েছে, আমাদের রান্নার ফাইনাল লুক এটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।